সিনেমার শুরুতেই আমরা সুয়েনকে তার অনেক দিনের পুরনো বাড়িতে যেতে দেখি, যেটা সে নতুন করে সাজাতে চাইছে। অপরদিকে আমরা দেখতে পাই সেমিনকে, যে এখন একজন আর্কিটেক্ট হিসেবে কাজ করছে। এমন সময় সেমিন অফিসের এক কলিগ এসে খবর দেয় যে বাহিরে তার এক পুরনো বান্ধবী অপেক্ষা করছে। মূলত সুয়েন এসেছে সেমিনের খোঁজে। দেখা হতে সেমিন বেশ আগ্রহ নিয়ে জানতে চায়, কতদিন পর দেখা হলো আমাদের, কেমন আছো তুমি? কিন্তু অবাক করার বিষয় হলো সেমিন তাকে প্রথম দেখা চিনতেই পারে না। সে বেশ দ্বিধা নিয়ে বলে, আপনাকে তো ঠিক মনে করতে পারছি না। তখন সুয়েন পুরনো স্মৃতি মনে করে দিয়ে বলে, ইউনিভার্সিটির শুরু থেকে আমরা একই ক্লাসে বসতাম, একসঙ্গে গান শোনা থেকে শুরু করে আর্কিটেকচারের কত কাজই না করেছি আমরা। এই কথা শুনে সেমিনের স্মৃতি মনে পড়ে যায় এবং সে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে। আসলে এতগুলো বছর পার হয়ে গেছে, অনেক কিছু মাথা থেকে হারিয়ে গিয়েছিল। তাদের এই আড্ডার মাঝে জানা যায় সুয়েন 3 বছর আগে বিয়ে করে সংসার শুরু করেছে। এরপর সুয়েন নিজের আসার আসল কারণ জানায়, ছোটবেলায় বাবার যে বাড়িতে আমি বড় হয়েছি, সেই স্মৃতি জড়ানো বাড়িটা আমি একদম নতুন করে ডিজাইন করতে চাই। কিন্তু সেমিন কিছুটা আমতা আমতা করে বলে, দেখো আমি তো কখনো নিজে একা বাড়ি বানানো কাজ করিনি, আমি এই আর্কিটেক্ট ফার্মের অন্য একটা বিভাগের কাজ সামলাই। সুয়েন সেমিনের এই অজুহাত একদম শুনতে রাজি হয় না। তখন সেমিন তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তো এই অফিসের একজন সাধারণ স্টাফ, আমার কোম্পানি আমাকে এভাবে পার্সোনাল কোনো কাজ করার পারমিশন দেবে না। ঠিক তখনই সেখানে তাদের বসের আগমন ঘটে এবং সে বলে, এটা কোনো ব্যাপারই না, সেমিন তো খুব সুন্দর ডিজাইন করো, আমি চাই এই বাড়ির দায়িত্বটা তুমি নিজেই কাঁধে নাও। এই দৃশ্য থেকে বোঝা যায় বসের চোখে সেমিন বেশ দক্ষ একজন কর্মী। এরপরে সিনে দেখা যায় সেমিন বেশ কৌতূহল নিয়ে সুয়েনকে প্রশ্ন করে, তুমি এতগুলো টাকা নষ্ট করে ওই অস্পারা গায়ে কেন বাড়ি বানাতে চাচ্ছ? এতে তোমার কি ফায়দা হবে? আর ওখানে তো এখন কেউ থাকে না। এর পাশাপাশি সেমিন আরও বেশ কিছু পার্সোনাল প্রশ্ন করে, যা শুনে সুয়েন সেখান থেকে রেগে চলে যায়। আসলে সেমিন সুয়েনের ওই বাড়ির কাজটার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। সুয়েন যখন বাইরে বেরিয়ে আসে তখন সেমিন তাকে বুঝিয়ে বলে, আমি আসলে এই কারণে এসব প্রশ্ন করেছি যেন তোমার কষ্টের টাকা সঠিক জায়গায় ব্যবহার হয় এবং আমি তোমার মনের মতো একটা বাড়ি তৈরি করে দিতে পারি। আর তাছাড়া বাড়ি সুন্দর করতে হলে তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তো আমার জানতে হবে। এরপরের দিন তারা দুজনে মিলে সেই পুরনো গ্রামের বাড়িতে যায়। সেখানে সুয়েন বলে সে এই বাড়ি তার বাবার জন্য নতুন করে তৈরি করতে চায়, যিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তিনি একটু সুস্থ হলে সুয়েন তাকে এই বাড়িতে নিয়ে আসবে। আসলে তার বাবা অনেক বছর আগেই এই বাড়িটা নতুন করে বানাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তিনি আর সেটা করে যেতে পারেনি। তখন সেমিন সুয়েনকে একটা বাড়ির ড্রয়িং দেখায় এবং বলে সে বাড়িটা এভাবে তৈরি করতে চায়। কিন্তু সেমিনের করা সেই ডিজাইন সুয়েনের মোটেও পছন্দ হয় না। সুয়েন বলে, আমি আসলে আমেরিকার স্টাইলে মডার্ন ডিজাইন করতে চাচ্ছি। এটা শুনে সে কিছুটা বিরক্ত হয়ে বলে, তোমার যদি আমেরিকার ডিজাইন এতই পছন্দ, তাহলে তুমি কোনো আমেরিকার ডিজাইনার কেন হায়ার করছো না? একথা বলার পর সেমিন তাকে জিজ্ঞাসা করে, তোমরা যে বিয়ে করেছো তোমাদের দুজনের পরিচয় কিভাবে হয়েছিল? আসলে অনেক বছর পর দেখা হয়, এখন একটু ব্যক্তিগত আলাপ আলোচনা বাড়াচ্ছে। এরপরে আমাদের 15 বছর আগে ওদের কলেজ লাইফে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা দেখি সুয়েন ক্লাসে আসতে লেট করেছে এবং সে সবার চোখ ফাঁকি দিয়ে ক্লাসে ঢুকছিল। আর তখনই সেমিন তাকে দেখে ফেলে। মূলত ওটাই ছিল তাদের প্রথম দেখা। এরপর ক্লাস টিচার তাদের সবাইকে বলে, যেহেতু এটা আর্কিটেকচারের ক্লাস, তাই তোমরা তোমাদের নিজেদের এলাকা ঘুরে দেখবে, সেখানকার সব বাড়িঘর পর্যবেক্ষণ করবে এবং সেখান থেকে প্রচুর ছবি তুলবে, যাতে ক্লাসের পর তোমাদের বুঝতে সুবিধা হয়। আর বাস্তব জীবনে বাড়িঘর দেখলে তোমাদের আর্কিটেক্ট হতে খুব সহজ হবে। ক্লাস শেষ হওয়ার পর সেমিন যখন তার এক বন্ধুর সাথে যাচ্ছিল, তখন সুয়েনকে তার পরিচিত আরেকজন বন্ধুর সাথে কথা বলতে দেখা যায়। আর তখনই জানতে পারা যায় সুয়েন আসলে মিউজিক সাবজেক্টের স্টুডেন্ট। সে এই আর্কিটেকচার ক্লাসে যোগ দিয়েছে অন্য কারণে। মানে ব্যাপারটা হচ্ছে সে আসলে অন্য ডিপার্টমেন্টের হলেও এই ক্লাসটা সে এক্সট্রা হিসেবে করে। এরপর তারা সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসে উঠে সুয়েন ঠিক সেমিং এর সামনের সিটে গিয়ে বসে। আর এটা দেখে সেমিন বেশ অবাক হয়। সে যখন বাড়ি ফিরছিল তখন তার বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয় যে 12 ক্লাসে ফেল করার কারণে এখনো কলেজে ভর্তি হতে পারেনি। পরের দৃশ্যে আমরা দেখি টিচারের কথা মতো সেমিন চারপাশে বিভিন্ন জায়গায় ছবি তুলছিল। আর তখনই হঠাৎ করে সেখানে সুয়েন চলে আসে। সেমিনকে দেখে সুয়েন প্রথমে দ্বিধাবোধ করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে সুয়েন নিজেই এসে সেমিনের সাথে কথা বলে। সে বলে, আচ্ছা তুমি আমাদের আর্কিটেকচার ক্লাসের স্টুডেন্ট তাই না? আমি তো ওখানেই ক্লাস করি। এরপর তারা একে অপরের সাথে পরিচয় হয় এবং দুজনে মিলে বেশ কিছু ছবি তুলতে থাকে। তখন আমরা জানতে পারি সুয়েন কেবল কিছুদিন আগে সিওলে থাকতে এসেছে। এরপর সেমিন সুয়েনের সাথে তার বাড়িতে যায় এবং বাড়িটা অনেক সুন্দর দেখে সুয়েনকে বলে, তুমি তো আর্কিটেকচারের উপর মেজর করছো তাই না? তাহলে কি তুমি আমার এই বাড়িটার ব্যাপারে একটু হেল্প করতে পারবে? সুয়েনের সাথে কথা বলার সময় সেমিন বারবার তাকে মিস মিস বলে সম্বোধন করছিল। আসলে আমরা বুঝতে পারি সেমিন একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, মানে কিছুটা লাজুক আর নিজেকে একটু গুটিয়ে রাখা টাইপের ছেলে।
তখন সুয়েন বলে, আমাদের দুজনের পাশ একই, তুমি প্লিজ আমাকে এভাবে মিস বলে ডেকো না। পরের দিন ক্লাসের টিচার সবাইকে বলে, তোমরা এখান থেকে একটু দূরে একটা এলাকা যাবে আর সেখানকার বিভিন্ন ধরনের স্ট্রাকচারের ছবি তুলে নিয়ে আসবে। যেহেতু সুয়েন অলরেডি সেমিনের সাথে বন্ধুত্ব করে ফেলেছে, তাই এই অ্যাসাইনমেন্টের জন্য তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে। সেখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি সুয়েন আগে অনেক দূরে একটা গ্রামে থাকতো, আর এই কারণে সে সবসময় কোরিয়ার রাজধানী সিউলে আসতে চাইতো। সুয়েন আগে তার বাবার সাথে সেই গ্রামে থাকতো এবং পড়াশোনার জন্য এখানে এসেছে। অন্যদিকে সেমিন বলে যে তার বাবা নেই, সে তার মায়ের সাথে এখানে থাকে, তবে তারা মেইন সিটি থেকে একটু দূরে এলাকায় থাকে, মানে টাউনে থাকে না। এরপরের দৃশ্য দেখা যায় তারা দুজন একটা মিউজিক প্লেয়ারে একসাথে গান শুনছে এবং একে অপরের দিকে তাকাচ্ছে। এরপরে আমাদের আবার বর্তমানে ফিরে আনা হয় এবং সেখানে আমরা দেখি সুয়েন সেমিনকে বলছে, তোমার এই ডিজাইনটা আমার মোটেও পছন্দ হয়নি, তোমার অন্য কিছু ট্রাই করা উচিত। অর্থাৎ পুরো একটা মাস ধরে একটা ডিজাইনের উপর কাজ করার পর সুয়েন শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত বদলে ফেলে। এমনকি সুয়েন তখন বলে, আমি এই পুরোনো বাড়িটা একদম ভাঙবই না, বরং তুমি এই বাড়িটা কাঠামোর উপর আরও কিছু নতুন কিছু কাজ করে এটাকে আগের চেয়ে বড় এবং সুন্দর করে বানিয়ে দাও। এরপর সুয়েন সেমিনের জন্য একটা টাই কেনে এবং সিদ্ধান্ত নেয় সন্ধ্যা তারা একটা রেস্টুরেন্টে দেখা করবে। কিন্তু সেমিন আসার সময় একা না এসে তার অফিসে সেই নারী সহকর্মীকে নিজের সাথে নিয়ে আসে। সেখানে কথার প্রসঙ্গে সুয়েন জানতে পারে যে সেমিন নাকি এখনো সিঙ্গেল, তার কোনো গার্লফ্রেন্ড নেই। কিন্তু ঠিক তখনই সেমিনের ফোনে একটা কল আসে এবং সে একটু সাইডে যায়, আর সেই সুযোগে সুয়েন ওই নারী সহকর্মীকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? সে উত্তরে দেয়, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আসলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর বিয়ের পর আমি আমার হাজবেন্ডের সাথে আমেরিকায় চলে যাব। এরপর সে সরাসরি বলেই ফেলে, আমার বিয়ে সেমিনের সাথে ঠিক হয়েছে। আসলে সেমিন একটু আগে মজা করে বলছিল যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। এ কথা শুনে সুয়েন মনে মনে একটু অবাক হয়। তখন সেমিনের হুবুবু বলে, আমি কিন্তু এই বিয়ের কথা এখনো কাউকে জানাইনি, তুমি ওর কলেজে পুরনো বন্ধু বলেই তোমাকে বললাম। এর সাথে সেমিনের হুবুবু আরও বলে, ও আমাকে বলেছিল যে কলেজ লাইফে ওনাকে একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু ওই মেয়েটা আসলে কে সে সম্পর্কে আজ পর্যন্ত ও আমাকে কিছুই বলেনি। তুমি কি সেই মেয়েটিকে চেনো? ও কি ওই মেয়ের সাথে খারাপ কিছু করেছিল যার জন্য মেয়েটি ওকে ছেড়ে গিয়েছিল? তখন সুয়েন নিজেকে সামনে নিয়ে বলে, না, সেরকম কিছুই হয়নি, সেমিন অনেক ভালো একটা ছেলে। আসলে এই সত্যিটা জানার পর সুয়েন মনে অনেক কষ্ট পায়। এরপর সুয়েন হাসপাতালে তার বাবার কাছে যায় এবং সেখানে গিয়ে সেমিনের জন্য কেনা টাইটি তার বাবাকে দিয়ে দেয়, কারণ ওই টাইটা তো সে এখন আর সেমিনকে দিতে পারবে না। তো এরপরের গল্প আবারও অতীতে নিয়ে যাওয়া হয়। সুয়েন তখন সিউলে তার এক বান্ধবীর বাসায় থাকতো, আর সেমিন তখন বন্ধুদের মাধ্যমে জানার চেষ্টা করছিল যে সুয়েনের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, যদিও ওই সময় সে এ ব্যাপারে কিছুই জানতে পারেনি। এরপরের দৃশ্যে দেখা যায় সেমিন যখন সুয়েনের সাথে পার্সোনালি দেখা করে, তখন সে কথার চলে নিজেই জানার চেষ্টা করে যে ওর লাইফে কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। সুয়েন আসলে তাদের কলেজে একটা ছেলে জেউকে পছন্দ করে, আর জেউকে তাদের সাথে আর্কিটেকচারে পড়ে। তবে জেউকের সাথে সুয়েনের তেমন কোনো সম্পর্ক নেই। আসলে সুয়েন জেউকের কাছাকাছি থাকার জন্য এই আর্কিটেকচার ক্লাসে জয়েন করেছে, কিন্তু জেউক তাকে কোনো পাত্তা দেয় না। এই কথা শুনে সেমিন মনে অনেক কষ্ট পায়। সন্ধ্যায় সেমিন যখন তার বেস্ট ফ্রেন্ডের সাথে ছিল, তখন সে তাকে ঘুরিয়ে বলে, আমার একটা বন্ধু আছে, সে একটা মেয়েকে খুব পছন্দ করে এবং তারা দুজন খুব ভালো বন্ধু, তো তাদের মধ্যে কি কখনো ভালোবাসা হওয়া সম্ভব? তখন সেমিনের বন্ধু ঠিক ধরে ফেলে যে সেমিন আসলে তার নিজের কথা বলছে, তাই সে ওই মেয়েটির নাম জানতে চায় এবং নাম শোনার পর বলে, তুই এত চিন্তা না করে সরাসরি মেয়েটাকে গিয়ে বলে দে যে তুই তাকে ভালোবাসিস, আর ওকে গিয়ে বল, চলো আমরা দুজন এখন থেকে একসাথে থাকি, কারণ আমি তোমাকে ভালোবাসি। সেমিন যেহেতু একটু লাজুক আর বাচ্চাদের মতো স্বভাবের ছিল, তাই সে তার বন্ধুকে বলে, আমার জন্য এত চিন্তা করার জন্য তোকে ধন্যবাদ। এরপর আমাদের আবারও বর্তমানে ফিরিয়ে আনা হয়, যেখানে সেমিন আর সুয়েন দুজনে মিলে বাড়ির কাজে তদারকি করছে। তখন সুয়েন সেমিনকে বলে, সেদিন রেস্টুরেন্টে তোমার হুবু স্ত্রী আমাকে বলল তুমি নাকি কলেজ লাইফে একটা মেয়েকে খুব পছন্দ করতে, ওই মেয়েটি কি আমি ছিলাম? তখন সেমিন হেসে উড়িয়ে দেয় এবং বলে, না, তুমি হতে যাবে কেন, তুমি তো মোটেও তেমন কেউ নও। এরপরে তারা দুজন যখন একসাথে ফিরছিল, তখন সেমিনের মা তাকে ফোন করে। মায়ের সাথে কথা বলা শেষ হলে সুয়েন সেমিনকে বলে, বিয়ের পর তুমি তো আমেরিকা চলে যাবে, তাহলে তোমার মা তো এখানে একদম একা হয়ে যাবে, তখন কি হবে? সেমিন উত্তর দেয়, আমার মা এখানে নিজস্ব একটা বাড়ি আছে, তিনি ওই বাড়ি নতুন করে কোনো কন্ট্রাকশন করতে চায় না, আর তিনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তবে তিনি যদি বাড়িটা বিক্রি করে আমাদের সাথে আমেরিকা চলে যান তাহলে যেতে পারেন, কিন্তু এরপরে যদি তিনি এখানে থেকে যেতে চায় তবে আমার আর কিছু করার নেই। সেমিনের এই কথাটা সুয়েনের একদম পছন্দ হয় না। মায়ের প্রতি তার এমন গাছাড়া ভাব দেখে তাদের দুজনের মধ্যে হালকা একটু তর্ক হয়। এরপর সুয়েন যখন রেগে চলে যেতে নেয়, তখন সেমিন তাকে থামায় এবং বলে, দেখো, তুমি অনেক রিচ ফ্যামিলির মেয়ে, তুমি তোমার লাইফে একা থাকো এবং তোমার কোনো টাকা পয়সার অভাব নেই, তাই আমাকে দয়া করে কোনো জ্ঞান দিতে এসো না। আমার লাইফে প্রতিষ্ঠিত হওয়া অনেক জরুরি,
এবং আমার খুব টাকার দরকার। আর তাছাড়া আমার মা আমার কোনো কথাই শোনে না। আর এদিকে আমার হবু স্ত্রী আমার মানসিকতা বোঝে না। মায়ের কথা রাখতে গেলে আমার ক্যারিয়ার হবে না, আর ক্যারিয়ার করতে গেলে আমার মায়ের দেখাশোনা করা সম্ভব না। আসলে আমার লাইফটা আমার নিজের নিয়ন্ত্রণে নেই। আমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারি না। তুমি হয়তো পারো, তাই তুমি আমার ভিতরের এই কষ্টটা বুঝবে না। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে সেমিন আসলে তার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা পদে চাকরি করে না। এভাবে নিজেদের ভুল বোঝাবুঝি কাটানোর পর তারা দুজনে একসাথে ডিনার করে। আর তখন সুয়েন তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি একা থাকি? সেমিন তখন বলে, তোমার ঘরে ডিজাইন করার সময় আমাদের তো অনেক সময় একসাথে কেটেছে, কিন্তু তুমি একবারের জন্য তোমার হাজবেন্ডের কোনো কথা বলনি। এরপর সুয়েন সত্যটা স্বীকার করে, আসলে আমাদের ডিভোর্স হয়ে গেছে, সেটা অনেক আগে। তবে একথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। নিজের ডিভোর্সের কথা মনে করে সুয়েন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে জোরে জোরে কান্না শুরু করে দেয় আর আক্ষেপ করে বলে, আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল, এখন আমি কি করব তা আমি নিজেও জানি না। এরপরে মুভিতে আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখি তাদের ক্লাস টিচার সবাইকে বলছে, এবার ছুটির দিনে তোমরা এমন একটা জায়গায় যাবে যেখানকার পরিবেশ অনেক সুন্দর এবং তোমরা সেখানে গিয়ে সময়টা এনজয় করবে। এই টিচার খালি স্টুডেন্টদের ঘোরানোর ধান্দায় থাকে। এরপরে আমরা সেমিন আর সুয়েনকে একটা রেল স্টেশন দেখতে পাই, যেখানে সুয়েন বলে আজকে তার জন্মদিন। তখন সেমিন বলে, তাহলে তো তোমার আজকে পার্টি করা উচিত। সুয়েন তখন বলে, বন্ধুদের বাদ দাও, চলো আজকে আমরা দুজনে একসাথে পার্টি করি। এরপর তারা দুজন পাশাপাশি একটা জায়গায় বসে গল্প করছিল। সেখানে সুয়েন নিজের ইচ্ছার কথা জানিয়ে বলে, আমি বড় হয়ে রেডিও আরজে হতে চাই এবং অনেক টাকা জমি আমাদের যে শহরে স্কুল ছিল সেই শহরে একটা সুন্দর বাড়ি বানাতে চাই। আর তারপর সুয়েন সেমিনকে তার প্রিয় একটা গানের সিডি দেয়, সাথে একটা কাগজে একটা বাড়ির ছবি এঁকে দিয়ে বলে, আমি ভবিষ্যতে এমন একটা বাড়ি চাই, তুমি যখন বড় আর্কিটেক্ট হবে তখন আমাকে এটা বানিয়ে দেবে। এরপরে দেশে আমরা দেখি সেমিন বেশ খুশি মনে তার বেস্ট ফ্রেন্ডের কাছে গিয়ে গল্প করছে। সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে সুয়েনের সাথে তার দিনটা খুব সুন্দর কেটেছে, এমনকি ও আজকে আমার হাত ধরেছিল। কিন্তু তার বন্ধু একথা শুনে পাত্তা না দিয়ে বলে, হাত ধরেছে তো কি হয়েছে, এটা এমন কি মহান কাজ করে ফেলেছে। তখন তার বন্ধু জিজ্ঞাসা করে, তুই কি শেষ পর্যন্ত কাউকে কোনোদিন প্রপোজ করতে পেরেছিস? সেমিন উত্তরে বলে, না ভাই, পারিনি। এরপরের দিন ক্লাস শেষ হওয়ার পর সেমিন সুয়েনের জন্য তার মিউজিক ক্লাসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে। কিন্তু সুয়েন যখন ক্লাস থেকে বের হয় তখন তার সাথে সাথে জেউকও বের হয়। এরপর তারা সবাই জেউকের গাড়িতে করে সুয়েনের বাড়ির দিকে যাচ্ছিল। গাড়িতে বসে সেমিন ঘুমানোর ভান করে পড়ে থাকে, আর সেই সুযোগে সুয়েন আর জেউক নিজেদের মধ্যে গল্প করছিল। জেউক সুয়েনকে বলে, আমি আসলে আমাদের কলেজের কাছাকাছি কোনো একটা ভালো জায়গায় একটা বাড়ি ভাড়া নিতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে ওই এলাকাগুলোর বাড়ি ভাড়া কেমন হবে বা কত কি খরচ এটাই জানতে চাচ্ছিল। গাড়িতে তাদের মধ্যে কথাবার্তা শুনে সেমিনের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে মাঝপথে গাড়ি থেকে নেমে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ফিরে সেমিন মানসিকভাবে অনেক আপসেট হয়ে পড়ে এবং রাগে দুঃখে নিজের গায়ে থাকা পোশাক ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেমিন তার মাকে গিয়ে বলে, আমরা কি আমাদের স্কুলের আশেপাশে কোনো একটা ভালো জায়গায় বাড়ি ভাড়া নিতে পারি না? ওই এলাকা তো অনেক উন্নত এবং সুন্দর। তখন তার মা বলে, আমাদের কাছে এত টাকা কোথায় যে ওখানে গিয়ে ভাড়া থাকবো? আমাদের যে ঘর আছে এই বাড়িতে আমাদের থাকতে হবে। আর যদি এত ভালো জায়গায় থাকার শখ জাগে তবে নিজের টাকা ইনকাম করে তারপর বাড়ি বানিও। মায়ের এই কথা শুনে সেমিন রেগে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সেমিন সেই বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে। সে আসলে বুঝতেই পারছে না যে এই মুহূর্তে তার কি করা উচিত, কারণ সে তো এখনো সুয়েনকে নিজের মনে কথা কিছুই বলেনি। আর অন্যদিকে সুয়েন হয়তো জেউকের প্রেমে হাবুডুবু খাচ্ছে, যদিও সুয়েন সেখানে তেমন কোনো পাত্তা পাচ্ছে না। তো এই অবস্থা মনের কথা জানালে কি হবে সেটা সেমিন কিছুতে আন্দাজ করতে পারছে না। আর সে সরাসরি সুয়েনকে কিছু গিয়ে বলতেও পারছে না। মনে মনে সে নিজেকে এক প্রকার পরাজিত ধরে নেয় এবং ভাবে, দূর বাদ দাও, আমি ওকে কোনোদিন মনে কথাই বলবো না, আমরা জাস্ট বন্ধু হিসেবে থাকবো। তবে পরের দিন আমরা দেখি সেমিন কিন্তু সুয়েনকে নতুন বাসায় শিফট করার কাজে তাকে পুরো হেল্প করছিল, তার রুমটা সুন্দর করে গুছিয়ে দেয়। এরপর কাজ শেষে সুয়েন সেমিনকে বিদায় জানাতে আসে। তখন বাসের জন্য অপেক্ষা করতে করতে সেমিন সুয়েনকে জিজ্ঞাসা করে, আচ্ছা এবার শীতে যখন প্রথমবার বরফ পড়বে তখন তুমি কি করতে চাও? সেমিন আরও জিজ্ঞাসা করে, তুমি কি সেদিন আমার সাথে দেখা করবে? তখন সুয়েন বলে, হ্যাঁ অবশ্যই, চলো তাহলে ওই দিন আমরা আমাদের অ্যাপার্টমেন্টের মতো করে একসাথে সময় কাটাই, সেদিন আমরা দুজনে মিলে অনেক মজা করব। সুয়েনের এই কথা শুনে সেমিন মনে মনে খুবই খুশি হয় এবং বাসায় ফিরে সুয়েন তাকে যে গানের সিডিটি দিয়েছিল সেই গানটি চালিয়ে আনন্দে নাচতে থাকে। এরপর আমাদের আবারও বর্তমানে ফিরে আনা হয় এবং আমরা দেখি সুয়েনকে কেউ একজন ফোনে জানাচ্ছে যে তার বাবার শরীরের অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে। এরপরের দিন আমরা দেখি সুয়েন রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখনই সে রাস্তার পাশে তাদের ছোটবেলায় একজন পিয়ানো টিচারকে দেখতে পায়। যাই হোক, আজকে সুয়েনের সাথে সেমিনকে দেখা যায়। সেমিন তাকে নিয়ে এক প্রকার জোর করে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে সুয়েন বলে, তুমি কি আমাকে একটা গিফট দেবে? সেমিন বলে, হ্যাঁ বলো, কি চাও? সুয়েন বলে, ওই নতুন বাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করে আমার পিয়ানোর জন্য একটা আলাদা রুম বানিয়ে দেবে। আসলে ডাক্তার বলেছে আমার বাবা আর বেশি দিন বাঁচবে না, তাই আমি আমার বাবার শেষ দিনগুলো তার পাশে থাকতে চাই এবং ওই বাড়িতেই থাকতে চাই।
এই কথাগুলো বলতে বলতে সুয়েন অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর সেমিন যখন এই ডিজাইন চেঞ্জের কথা তার হুবু স্ত্রী এবং অফিসের বসকে জানায়, তখন তারা দুজনেই রেগে যায়, কারণ এই প্রজেক্টের পেছনে তারা অলরেডি একটা পুরো মাস ধরে কাজ করেছে, আর মাত্র 1 সপ্তাহের মধ্যে কাজটা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন নতুন করে আরেকটা রুম অ্যাড করতে গেলে পুরো ডিজাইনটা উলটপালট করে আবার নতুন করে করতে হবে, যাতে কাজের সময় অনেক পিছিয়ে যাবে। আর তাছাড়া সামনের মাসে সেমিন আর তার হুবু স্ত্রী বিয়ে, তাই সেমিনের হুবু স্ত্রী বলে, তুমি ওনাকে সরাসরি না বলে দাও, বলে দাও যে এভাবে হুট করে ডিজাইন বদলানো যাবে না। তখন তাদের বস বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই এক্সট্রা কাজের ঝামেলা আমি নিজে হ্যান্ডেল করে নেব, তোমরা তোমাদের বিয়ে চিন্তা করো। কিন্তু সেমিন বসের প্রস্তাবে রাজি না হয়ে নিষেধ করে দেয়। সেমিন বলে, না স্যার, এই কাজটা আমি নিজেই করব এবং খুব দ্রুত শেষ করব। আর এই জেদ থেকে সেমিন একেবারে সরাসরি কাজের জায়গায় গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে কাজটা শুরু করে দেয়। আর এখানে আমরা দর্শক হিসেবে অনুভব করতে পারি যে সুয়েন ছোটবেলায় তাকে দিয়ে যে বাড়ি বানানোর স্বপ্ন দেখেছিল, সেই পুরনো কথার মান রাখতে হয়তো সেমিন নিজের বিয়ের ব্যস্ততা সত্ত্বেও এত কষ্ট করেছে। এরপরের দিন সুয়েন নিজের বাড়ির কাজ দেখতে আসে এবং এসে দেখে বাড়ির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর সে যখন ছাদের উপরে আসে, তখন দেখে সেমিন ক্লান্ত হয়ে ছাদে ঘুমিয়ে রয়েছে। সুয়েন তখন সেমিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরের গল্প আবার অতীতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি তাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, তবে আজকে সেমিন কলেজে আসেনি। ওদিকে সন্ধ্যাবেলায় জেউক এসে সুয়েনকে বলে, তুমি কি আমার সাথে একটা পার্টিতে যাবে? আসলে সুয়েন তখন কলেজের কাছাকাছি একটা নতুন বাসায় শিফট হয়ে চলে এসেছে। তখন সুয়েন জেউকের কাছে সেমিনের ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে সে এসেছে কিনা, কিন্তু ক্লাসে সবাই বলে যে তারা জানে না সেমিন কোথায় আছে। আসলে ওই দিনটা সবার আনন্দের দিন ছিল, কারণ সেমিস্টার শেষ হয়ে গেছে। কিন্তু সেমিন তখন অন্য একটা কাজ করছিল। সে সুয়েনের জন্য একটা সুন্দর বাড়ি মডেল তৈরি করেছিল, সেটা তাকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য সুয়েনের নতুন বাসায় গিয়ে দাঁড়িয়ে থাকে। ওদিকে আমরা দেখি সুয়েন জেউকের সাথে পার্টিতে বেশ ড্রিঙ্ক করছে। এভাবে দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়, আর সেমিন প্রচন্ড শীতের মধ্যে সেখানে বসে সুয়েনের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সুয়েন যখন বাসায় ফেরে, তখন সেমিন দূর থেকে দেখে যে সুয়েন একদম নেশাগ্রস্ত হয়ে আছে এবং জেউক তাকে ধরে ধরে বাসায় পৌঁছে দিচ্ছে। এই দৃশ্যটি দেখে সেমিনের মনে অনেক কষ্ট হয়। এরপর সে আরও দেখে যে জেউক সুয়েনকে ধরে ঘরের ভেতরে নিয়ে যায়। ঘরের লাইট বন্ধ দেখে সেমিন তখন বাইরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে যে ঘরের ভেতরে আসলে তারা কি করছে। নিজের ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে এভাবে দেখে সেমিন মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে সে আর সেখানে দাঁড়াতে পারে না এবং সেখান থেকে অনেক দূরে চলে যায়। মনের কষ্টে সে রাস্তায় একটা ট্যাক্সি ড্রাইভারকে ডেকে বলে, আমাকে প্লিজ বাড়িতে নিয়ে যাও। কিন্তু ড্রাইভার তখন উল্টো দিকে যেতে রাজি ছিল না, যার কারণে ড্রাইভারের সাথে সেমিনের একটা লড়াই হয়। ট্যাক্সি ড্রাইভার তাকে রাস্তায় মেরে ওখানে ফেলে রেখে যায়। এরপর সেমিনের সেই বেস্ট ফ্রেন্ড খবর পেয়ে সেখানে আসে। সেমিনকে সান্ত্বনা দিয়ে বলে, তুই প্লিজ এসব ভুলে যা। তার বন্ধু মূলত সেংমিনের মন ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু সেংমিন তখন ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করতে থাকে। পরের দিন সকালবেলা সুইন যখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন সে রাস্তার পাশে আবর্জনার মধ্যে সেংমিনে ফেলে দেওয়া সেই সুন্দর বাড়ির মডেলটা দেখতে পায়। আর সেটা দেখে সুইন এক দেখাতে বুঝতে পারে যে গত রাতে সেংমিন তার সাথে দেখা করার জন্য এখানে এসেছিল, আর সেংমিন এগুলো ওখানে ফেলে রেখে চলে গেছে। এরপর আমাদের আবারও বর্তমানে ফিরে আনা হয়। সেখানে আমরা দেখি সুইনের নতুন বাড়ির কাজ এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সেংমিন কাজ শেষ করে সেই সুন্দর বাড়ির ছবি তুলছিল, আর তখনই সেখানে সুইন তার জিনিসপত্র নিয়ে সেখানে চলে আসে। ঘরের সব জিনিসপত্র গোছাতে গোছাতে তাদের দুপুর করে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় তারা দুজনে মিলে বাড়ির উঠানে কিছু গাছ লাগায়। তখন সুইন বেশ খুশি হয়ে বলে, আমি সত্যি অনেক আনন্দিত যে তুমি শেষ পর্যন্ত আমার বাড়িটা বানিয়ে দিলে। তোমার কি মনে আছে, আজ থেকে 15 বছর আগে তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি বড় হয়ে আমার জন্য বাড়ি বানাবে। সুয়েন আরো বলে, আচ্ছা কলেজ লাইফে তুমি আমার সামনে এত লজ্জা কেন পেতে? সুয়েনের এই প্রশ্নের উত্তরে সেমিন মন থেকে স্বীকার করে বলে, আসলে ওই সময় আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতাম। এই কথা বলে সেমিন সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু যাওয়ার সময় সেমিন ঘরের এক কোণে একটা বড় বক্স দেখতে পায়, যেটা একা একা সুয়েনের পক্ষে সরানো সম্ভব ছিল না। সেমিন যখন নিজে থেকে ওই বক্সটা সরাতে যায়, তখন সুয়েন তাকে বারণ করে বলে, ওটা রেখে দাও, ওটা আমি নিজেই গুছিয়ে নেব। কিন্তু সেমিন তার কথা না শুনে বক্সটা খুলে এবং ভিতরে দেখতে পায় যে 15 বছর আগে তার নিজের হাতে বানানো সেই সুন্দর বাড়ির মডেলটি সুয়েন এত বছর ধরে যত্ন করে রেখে দিয়েছে। এই মডেলটি দেখে সেমিন অবাক হয়ে সুয়েনকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কেন আমার কাছ থেকে বাড়ি বানানোর জন্য এসেছিলে? এই কাজ তো তুমি অন্য যে কোনো আর্কিটেক্ট দিয়েও করতে পারতে। তখন সুয়েন আসল সত্যিটা প্রকাশ করে বলে, আমি আসলে শুধু তোমাকে আরো একবার দেখতে চেয়েছিলাম, তুমি কেমন আছো, তোমার সংসার কেমন কাটছে সেটাই জানতে চেয়েছিলাম। তখন সেমিন কিছুটা আবেগ নিয়ে বলে, তাহলে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও তুমি এই মডেলটা কেন এখনো নিজের কাছে রেখে দিয়েছো? সুয়েন তখন কান্না ভেজা গলায় বলে, কারণ আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু তুমি আমার সেই অনুভূতিটা কখনো বুঝতে পারোনি।
এরপর মুভি আবার অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি কলেজের বাড়ি সুয়েন সেমিনের জন্য অপেক্ষা করছিল। সেমিন সামনে আসাতে সুয়েন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার মেসেজের কোনো রিপ্লাই কেন দাওনি? তখন সেমিন তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেটা পকেট থেকে বের করে সুয়েনের হাতে ফেরত দেয়। এরপর সে বলে, আজকের পর থেকে আমার সাথে আর কখনো দেখা করার চেষ্টা করো না, কথা বলো না, এমনকি কোনো ফোন বা SMS করবে না। সুয়েন তখন অবাক হয়ে জানতে চায়, কিন্তু কেন? সেমিন আর কোনো কথা না বাড়িয়ে মুখ ফিরে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের আবারও বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখি সেমিন তার হবু বউয়ের সাথে কাপড়ের দোকানে গিয়ে বিয়ের পোশাক ট্রাই করছে। তবে সেমিনের মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মানসিকভাবে মোটেও সুখে নেই, অর্থাৎ দীর্ঘ 15 বছর তার পুরনো সেই চাপা প্রেম আবার নতুন করে জাগ্রত হয়েছে। এরপর সেমিন তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মাকে গিয়ে বলে, মা, আমি আমেরিকায় যেতে চাই না, আমি এখানে তোমার সাথে থাকতে চাই। তখন তার মা এই কথা শুনে বলে, তুমি হুট করে বাচ্চাদের মতো কি এসব কথা বলছো? তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমার দোকানটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি, তুমি এই টাকাটা সাথে করে নিয়ে যাও। কিন্তু সেমিন মায়ের জমানো টাকা নিতে অস্বীকার করে আর বলে, না মা, এই টাকা আমি কোনোভাবেই নেব না, তুমি বরং এই টাকাটা দিয়ে নিজের জন্য একটা ভালো অ্যাপার্টমেন্ট কেনো, সেখানে শান্তিতে থাকো, তুমি কেন শুধু শুধু এই জায়গায় পড়ে আছো? তখন তার মা বলে, আমি দীর্ঘ 30 বছর ধরে এই বাড়িতে আছি, আর এই বাড়িটার প্রতি আমার আলাদা একটা মায়া জন্মে গেছে, যা অন্য কোথাও পাওয়া সম্ভব না। আমি এখানেই থাকতে চাই, তুমি আমার চিন্তা একদম বাদ দাও, তুমি শুধু তোমার হুবু স্ত্রীকে নিয়ে ভাবো। এরপর সেমিন যখন মন খারাপ করে বাড়ির বাইরে আসে, তখন তার নজর পড়ে সেই ভাঙা গেটের দিকে। এটা দেখে তার মনে খুব কষ্ট হয় যে কত বছর আগে সে রাগের মাথায় এই গেটটা ভেঙেছিল, তখন সে বাড়ির থেকে চলে যাওয়ার জন্য গেটটা ভেঙেছিল, আর আজ তার এই বাড়িতে মায়ের সাথে থাকতে মন চাচ্ছে। এরপর আমাদের আবারও অতীতের সেই দিনে ফিরিয়ে নেওয়া হয়। শীতের সেই প্রথম বড় পড়ার দিনে তাদের যেখানে দেখা করার কথা ছিল সেখানে শুধু সুয়েন আসে, কিন্তু সেমিন সেদিন আসেনি, বরং দেখাও করেনি। তাই সুয়েন অভিমান করে তার সেই সিডি ক্যাসেট আর রেকর্ডটি ওখানে রেখে চলে যায়। এরপরে আমাদের আবারও বর্তমানে ফিরে আনা হয়, যেখানে আমরা দেখি সেমিন তার স্ত্রী আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অন্যদিকে সুয়েন তার সেই নতুন করে বানানো গ্রামের বাড়িতে বসে পিয়ানো বাজানো শিখছে। আর ঠিক তখনই তার কাছে একটা পার্সেল আসে। সুয়েন পার্সেলটা খুলে দেখে তার ভিতরে সেই 15 বছর আগে সিডি রেকর্ডটি রয়েছে, অর্থাৎ সেদিন সুয়েন চলে যাওয়ার পর সেমিনও ওই জায়গায় এসেছিল। সুয়েনের রেখে যাওয়া জিনিসগুলো পেয়ে সে নিজের কাছে রেখে দিয়েছিল, আর আজ সেগুলোকে সুয়েনের কাছে ফেরত পাঠিয়েছে, যার মানে আজ থেকে তাদের মধ্যকার পুরনো সব স্মৃতি অবসান ঘটে। তো শেষ পর্যন্ত আমরা মুভিতে দেখতে পেলাম যে তারা দুজনে কখনো এক হতে পারলো না, শুধুমাত্র মনের ভেতর অতিরিক্ত লজ্জা আর দ্বিধার কারণে সেমিন ভেবেছিল সুয়েন হয়তো তাকে কোনোদিন মেনে নেবে না। নিজের হীনমনতার কারণে সে পিছিয়ে গিয়েছিল। আবার অধিক সুয়েনও প্রথম দিকে অন্য কাউকে পছন্দ করত, সেও সরাসরি নিজের মনকে একজনের প্রতি ফিক্সড করতে পেরেছিল। সেমিন আর সুয়েন দুজনে যদি ওই সময় একটু সাহস করে নিজেদের মনের আসল কথাটি একে অপরকে বলতে পারতো, হয়তো আজ তারা একসাথে থাকতো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।